আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুধু একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আর যা যা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, যেহেতু সব ক্লিয়ার তাহলে চলো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের পরিমাপের লাস্ট লেকচার আর কি। এরপরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আমাদের আর একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে বৃত্ত। তো এই পরিমাপ শেষ হয়ে গেলে আমরা হচ্ছে বৃত্ত শেষ করব। বৃত্ত শেষ করলে আমাদের ম্যাথের সিলেবাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে এই যে আমাদের হোমওয়ার্ক আছে, এটা তো আমরা করেই ফেলছি আগের ক্লাসে, এটা ডান। তো চলো আমরা সামনে আগাই। তো এখন আমরা করব অনুশীলনীর অঙ্ক, নমুনা সৃজনশীল আর বেশ কিছু প্রশ্ন থাকবে। ওই প্রশ্নগুলোর উত্তর দিবা, ঠিক আছে? আমরা আজকে ক্লাসে বেশ কিছু প্রশ্ন করব, ওইগুলোর উত্তর দিবা। হ্যাঁ, তারপরে সম্ভবত রিভিশন ক্লাস হবে ইনশাল্লাহ। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। ওকে, চলো শুরু করি। ফার্স্টে দেখো আমাদের একটা সিকিউ আছে, কারণ অনুশীলনের অঙ্ক আমরা প্রায় শেষই করে ফেলছি। তো ওখানে এই সিকিউ গুলোই ছিল। তো দেখো এখানে কি আছে, একটা ঘরের প্রস্থ, এবার দেয়া আছে প্রস্থ দৈর্ঘ্যের 2/3। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা, ঠিক আছে? তো এখানে দেখো তোমার দৈর্ঘ্য আর উচ্চতা দেয়া আছে, আর এখানে প্রস্থের কথা বলা আছে। ঘর যেহেতু একটা ঘনবস্তু, মানে 3 ডাইমেনশনাল অবজেক্ট বা ঘনবস্তু, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই থাকবে। তো এখানে আমাদের দৈর্ঘ্য আর উচ্চতা দেওয়া আছে, আর প্রস্থ বলা হয়েছে দৈর্ঘ্যের মাধ্যমে। এখন বলছে যে মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। তারপরে বলছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। ওকে, এ নাম্বার প্রশ্ন, ঘরের পরিসীমা নির্ণয় করো। পরিসীমা মানে কি? ঘর যেহেতু একটা আয়তাকার, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, এটা হবে 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, 2 দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দেখো এ নাম্বার যদি আমরা সলভ করি, দেওয়া আছে দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে দৈর্ঘ্য সমান 15 মিটার এবং প্রস্থ প্রস্থ সমান 2/3 দৈর্ঘ্য। এটা মানে কি, এর এখানেই দেওয়া আছে যে প্রস্থ দৈর্ঘ্যের 2/3। তার মানে প্রস্থ হবে 2/3 ইন্টু 15। তাহলে 3 দিয়ে 15কে ক্যান্সেলেশন করলে কত আসবে, কাটাকাটি করলে ভাগ করলে 3×5 = 15, 5×2 = 10 মিটার। এটা হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে অতএব পরিসীমা কি পাবো আমরা? পরিসীমা পাবো 2 দৈর্ঘ্য, আচ্ছা ওখানে গুণ লিখছি, এক্সট্রিমলি সরি, প্লাস হবে এখানে, প্লাস প্রস্থ, সরি, দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, 2 দৈর্ঘ্য কত আমাদের? দৈর্ঘ্য হচ্ছে 15 আর প্রস্থ কত 10, তার মানে 25 গুণা 2 50 মিটার। এটা হচ্ছে আমাদের এর অ্যান্সার, 50 মিটার। ওকে, ওটা একটা প্রিন্টিং মিস্টেক ধরে নাও, ওটা আমরা গুণ লিখে ফেলছি ভুলে। ওকে, তাহলে ঘরের পরিসীমা আমাদের চলে আসলো। এবার আমাদের বলছে মেঝের উল্লিখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে। তাহলে এই প্রশ্নটা আমরা একটু ভিজুয়ালাইজ করি, তারপর আমরা সলিউশনের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। ভিজুয়ালাইজ যদি করতে চাই আমরা, তাহলে খেয়াল করো কি আছে আমাদের এখানে। এখানে বি নাম্বারের ক্ষেত্রে, ঘরের তো দৈর্ঘ্য প্রস্থ আছে। মনে করো ঘরের একটা মেঝে বাধাই করবে, তো এটা হচ্ছে ঘরের মেঝে, এটা হচ্ছে ঘরের মেঝে। দৈর্ঘ্য কত 15, প্রস্থ কত 10। প্রশ্নে উদ্দীপকে কি বলছে, যে মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে, মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রাখছে, মানে চারদিকে এই 1 মিটার অঞ্চল আমার কি থাকবে, ফাঁকা থাকবে। ওই সেই রাস্তার অঙ্কের মতো। এই মনে করো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের ওই সেই ঘাস লাগানোর অঙ্কের মতো, ঠিক আছে? এইটুকু গ্যাপ হচ্ছে আমাদের 1 মিটার সব দিকেই।
1 মিটার, 1 মিটার করে করে গ্যাপ, 1 মিটার করে করে যদি গ্যাপ থাকে তাহলে খেয়াল করো তো ভেতরের অংশের দৈর্ঘ্য কি হবে? 15 বিয়োগ 1 বিয়োগ 1, আর প্রস্থ কি হবে ভেতরের অংশের? প্রস্থ হবে, নতুন প্রস্থ হবে 10 বিয়োগ 1 বিয়োগ 1, তাহলে 8 মিটার। আর দৈর্ঘ্য পাইলাম আমরা কত? 13 মিটার। এটা আমরা অনেকদিন ধরেই সেম অঙ্ক করছি, সেটা আমাদের বুঝতে আশা করি কোনো কষ্ট হয় নাই যে 1 মিটার ফাঁকা রাখার পরে মেঝের ক্ষেত্রফল কি হবে। অতএব 1 মিটার ফাঁকা রেখে মেঝের ক্ষেত্রফল, এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, নতুন দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য পাইছি কত? 13, প্রস্থ পাইছি কত? 8। 13 আর 8 গুণ করে দাও, যেটা আসবে সেটাই। 13 গুণ, আচ্ছা 8 আমরা ইংলিশে লিখে ফেলছি, 10 মাইনাস 1 মাইনাস 1, 8 মিটার। 13 গুণ 8, এটা আসবে 104 বর্গমিটার। এখন দেখো কি বলছে, 50 সেন্টিমিটারের বর্গাকার পাথর এইটা তারা মেঝে বাধাই করবে। তাহলে আমরা এখন বের করি পাথরের ক্ষেত্রফল। দেখো পাথরের দৈর্ঘ্য কত দেয়া আছে? পাথরের দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার পাথরের ক্ষেত্রে। হ্যাঁ, পাথরের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার মানে কি? 50 বাই 100 মিটার। আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ দিতে হয়। তাইলে এটা আসবে 0.5 মিটার, 0.5 মিটার। তাহলে পাথরের ক্ষেত্রফল কি হবে? 0.5 স্কোয়ার। তাহলে কত আসে? 0.5 স্কোয়ার করলে 0.25 আসবে, 0.25 বর্গ মিটার। তাহলে দেখো আগের অঙ্কের মতোই মেঝের ক্ষেত্রফল আছে আর পাথরের ক্ষেত্রফল আছে, তাহলে পাথর সংখ্যা কি হবে? অতএব পাথর সংখ্যা কি আসবে? মেঝের ক্ষেত্রফল হচ্ছে 104 ডিভাইডেড বাই 0.25, এটা যা আসবে সেটাই হচ্ছে আমাদের পাথরের সংখ্যা, 104 ডিভাইডেড বাই 0.25। এটা আসতেছে আমাদের 416টি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 416টি। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। আমি অঙ্কটা আরেকবার একটু রিক্যাপ করি তোমাদের বোঝার সুবিধার্থে, আরেকবার একটু রিক্যাপ করতেছি। ওকে, তাহলে চলো দেখি আমাদের কি কি আছে এখানে। ফার্স্টে দেখো আমাদের বলছে যে ঘরের হচ্ছে প্রস্থ আর দৈর্ঘ্যের একটা অনুপাত দেওয়া ছিল, বা আমাদের সম্পর্ক দেওয়া ছিল যে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 2/3 অংশ। তো আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলছি। দৈর্ঘ্য প্রস্থ কি কি হবে? দৈর্ঘ্য যদিও দেওয়া ছিল, প্রস্থ বের করছি। বের করার পরে আমরা এখানে দেখলাম যে উদ্দীপকে বলা আছে যে মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে, মেঝের চারিদিকে 1 মিটার করে ফাঁকা রাখছে। এই যে এইদিকে চারিদিকে 1 মিটার করে জায়গা আমাদের কি করা হয়েছে? ফাঁকা রাখা হয়েছে। 1 মিটার করে ফাঁকা রেখে আমাদের মাঝখানের অংশে কি করছে? বর্গাকার পাথর দিয়ে বসানো হয়েছে, মানে বর্গাকার পাথর বসানো হয়েছে। তাইলে আমাদের নতুন ক্ষেত্রফল কতটুকু হবে? মানে পাথর দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হবে এইটুকু। এটা আমরা কেমনে বের করব? এইদিকে 1 মিটার কমে গেছে, এইদিকে 1 মিটার কমে গেছে দৈর্ঘ্যের থেকে, তাহলে 15 মাইনাস 1 মাইনাস 1। তারপরে এইদিকে আমাদের 1 মিটার কমছে, এদিকে 1 মিটার কমছে, তাহলে প্রস্থ থেকে আমাদের কি হবে? এক এক করে বাদ দেওয়া লাগবে দুইবার, মাইনাস 1 মাইনাস 1। তাহলে আমরা পাচ্ছি নতুন প্রস্থ 8 মিটার, নতুন দৈর্ঘ্য 13 মিটার, যেখানে পাথর থাকবে। তাহলে 1 মিটার ফাঁকা রেখে মেঝের ক্ষেত্রফল কি আসবে? 104 বর্গমিটার। তো আমরা এখানে দেখলাম যে পাথরের ক্ষেত্রফল কত আসে? 0.25 বর্গমিটার। এখন মোট মেঝের ক্ষেত্রফলকে তুমি যদি একটা পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, তাহলে টোটাল কতগুলো পাথর লাগবে সেটা বের হয়ে যাবে, 416টি। এটাই আমাদের অ্যান্সার, 416। আশা করতেছি আমাদের সবার কাছে এটা ক্লিয়ার। ওকে, চলো এবার আমরা সামনে আগাই। হ্যাঁ, বি নাম্বার ইসে ছবি আঁকাইলে ভালো হয়। ছবি আঁকাইলে তুমি ভুল করবা না। ছবি না আঁকায় তুমি কেমনে লিখছো 10 মাইনাস 1 মাইনাস 1? এটা অনেকটা মুখস্থের মতো হইলো। তো মুখস্থ তো করার বিষয় না এখানে, জাস্ট তুমি ছবি আঁকাবা, তাহলে তুমি বুঝবা কোথা থেকে কি বিয়োগ করতে হবে। ছবি আঁকাইলে ভালো হয়। রিভিশন কোর্সে আলাদা করে ভর্তি হওয়া লাগবে না, তোমাদের সাথেই হচ্ছে ইনক্লুডেড, মানে এই কোর্সের সাথে যতটুকু ইনক্লুডেড ওইটুকু আমরাই পাবা আর কি। আর পরবর্তী ডিসিশন তো জানবা আর কি। হাবিব আছে, অনেকগুলো আছে।
উদ্ভাসের চ্যানেলে অনেকগুলাই আছে 9-10 ইন্টারমিডিয়েটের। ওকে, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো পরের অঙ্কটা আরো ইন্টারেস্টিং। ওই যে আমরা একটা স্বর্ণের অঙ্ক করছিলাম না, অনেকটা ওই রকম। দেখো উদ্দীপকের বাকি অংশে বলা আছে যে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। ঠিক আছে, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। এটা দেখে তোমার কি মনে হচ্ছে, পানি বেশি ভারী না বায়ু বেশি ভারী বলো তো? স্বর্ণের অঙ্কের কথা মনে আছে? স্বর্ণের অঙ্কের ক্ষেত্রে কি ছিল, 13.9 ছিল বা কিছু একটা ছিল। তার মানে কি, সোনা পানি থেকে বেশি ভারী। এখানে কি আছে, 0.0012 তার মানে কি, পানি বায়ু থেকে বেশি ভারী। যদিও তোমরা জানো যে পানি বায়ু থেকে বেশি ভারী, বাট এটা দেখে কিন্তু বলা লাগবে আর কি, যে কোনটা কার থেকে ভারী বা পাতলা। তো আশা করি বুঝতে পারছো। তো এই অঙ্ক আমরা করে ফেলবো। তো দেখো আমাদের বলছে কি, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে, তার মানে কি বায়ুর আয়তন থেকেই আমরা কিন্তু কিলোগ্রাম বের করে নিয়ে আসতে পারবো। ওকে, তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কেমনে করি। আমাদের সি নাম্বার দেওয়া আছে, ঘরের দৈর্ঘ্য সমান 15 মিটার, উচ্চতা সমান কত, উচ্চতা হচ্ছে 4 মিটার। এমনি লিখবা, এ হতে পাই বা ক হতে পাই, এখানে যেহেতু এ লেখা হচ্ছে আমরা লিখলাম এ হতে পাই। প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 10 মিটার। ভালো কথা। এবার লিখো ঘরের আয়তন, আয়তন সমান কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 15, প্রস্থ কত 4, সরি প্রস্থ হচ্ছে 10, উচ্চতা কত 4। তাহলে কত হয় আমরা চলো দেখি, 15 গুণ 10, 600, 600 600 ঘন মিটার। তাইলে আমরা জানি 1 ঘন মিটার পানির ওজন কত, পানির ওজন বা হচ্ছে তুমি কি বলবা ভর বা ওজন, যেটাই বলে, এখানে ওজন বলতে আমরা ভর বোঝাচ্ছি। ঠিক আছে, 1 ঘন মিটার পানির ওজন হচ্ছে 1000 লিটার বা 1000 কেজি। অতএব 600 ঘন মিটার পানির ভর আর কি, বাট আমরা ওজন লিখবো এখানে ইচ্ছা করে, 1000 গুণ 600। এখানে কি ভর বের করতে বলছে না ওজন বের করতে বলছে, কত কিলোগ্রাম আর কি ভর বের করতে বলছে। তো আমরা ওজন না লিখে ভরই লিখে দিই, ওজন আলাদা জিনিস, ভর আর ওজনের ভিতর পার্থক্য আছে। তাহলে এটা কত আসবে, এটা আসতেছে আমাদের অনেক, 6000123 6 লক্ষ, 6 লক্ষ কেজি। তাহলে এই ঘরের ভিতরে আমাদের কত কেজি পানি আটে, 6 লক্ষ কেজি পানি আটে। এখন দেখো বায়ু কতটুকু থাকবে, এখানে কি বলছে যে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। ওকে, তার মানে আমরা এখানে কি পাচ্ছি, যে তোমার 1 কেজি বায়ু মানে কতটুকু পানি। প্রশ্ন অনুসারে, প্রশ্ন মতে 0.00129 এত কেজি পানি, এত কেজি বায়ু বা এত কেজি পানি সমান 1 কেজি বায়ু। এটা বুঝো, এটা মানে কি, এটা মানে হচ্ছে তুমি যদি বায়ু বাই পানি করো, মানে বায়ুর ভর আর পানি এই দুটার ভর যদি নাও, তাহলে কত পাবা, 0.00129। এটা কিন্তু এটাই বোঝাচ্ছে। এটাকে তুমি ওই পাশে ভাগ দিয়ে দাও, দেখো একই জিনিস হবে। ঠিক আছে, যে পানিটা যদি এই পাশে নিচে চলে আসে, তাহলে দেখো যে বায়ু বাই পানি মানে হচ্ছে 0.129, 0.00129 কেজি পানি। তাহলে দেখো এখানে কত কেজি পানি আছে, তাহলে এখানে পানি আছে হচ্ছে, এখানে যদি আমরা বলি যে 1 কেজি পানি মানে কত কেজি বায়ু, 1/0.00129 কেজি বায়ু। অতএব অতএব 6 লক্ষ কেজি পানি মানে কত কেজি বায়ু হবে, 1 গুণ 6 লক্ষ ডিভাইডেড বাই 0.00129
কেজি বায়ু। যা আসবে সেটাই আমাদের উত্তর। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। 6 লক্ষ, এটা আসে অনেকখানি। 4, 6, 5, 1, 1, 6, 2, 7, 9.1 কেজি বায়ু। এত কেজি বায়ু। গ নাম্বার আমরা আরেকবার করব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। গ নাম্বার আমাদের আরেকবার এমনি করা লাগবে, সমস্যা নাই। ওকে। আচ্ছা, এখানে আমরা একটু উল্টা লিখছি এক জায়গা। ওকে। হুম এখানে আমরা একটু উল্টা লিখছি, দেখো এখানে একটু উল্টা লিখছি। উল্টা কই লিখছি, এই সম্পর্কটা একটু উল্টায় ফেলছি। এক্সট্রিমলি সরি, সম্পর্কটা আমরা একটু উল্টায় ফেলছি। এটা আমরা এখন একটু সোজা করব। এটা এখন সোজা করব। দেখো এখানে আমরা কত কেজি পানি পাইছি জানো? 6 লক্ষ কেজি পানি পাইছি। এখন 6 লক্ষ কেজি যদি পানি পাই, আমাদের এখানে কি কি করা লাগবে বলো দেখি। 6 লক্ষ কেজি পানি পাইছি, তাহলে ওইটার সাথে জাস্ট গুণ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। এক সেকেন্ড, এটা আমরা একটু চেঞ্জ করতেছি, আমরা উল্টা লিখছি একটা জিনিস, সম্পর্কটা একটু উল্টে গেছে। একটু ঠিক করে ফেলি। দেখো আমাদের এখানে বলা হয়েছে যে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, এটা বলছে না? তার মানে 1 কেজি বায়ু, বা 1 কেজি বায়ু বলছে পানির তুলনায় এত গুণ ভারী। 1 কেজি বায়ু সমান 0.00129 কেজি পানি। জিনিসটা কি এরকম? দেখো দেখি, বলো দেখি, যে 1 কেজি আমার বায়ু, যেহেতু বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, তার মানে এত গুণ পানি মানে হচ্ছে 1 কেজি বায়ু। আমি আর একটু সিম্পল করে দিই, যাও আর একটু সিম্পল করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে আমরা একটু উল্টা লিখছিলাম, এমনি লিখবা যে 1 কেজি পানি মানে হচ্ছে 1 কেজি মানে হচ্ছে 0.00129 পানি। অতএব 6 লক্ষ 6 লক্ষ কেজি পানি মানে হচ্ছে 0.00129 গুণ 6 লক্ষ কেজি বায়ু। এটা পানি বারবার দুইবার সেম জিনিস লিখে ফেলছি। এত কেজি বায়ু, এত কেজি বায়ু, এখানে একটা শূন্য আছে এক্সট্রা। ওকে, তাহলে এটা এখন গুণ করি, এবার ঠিক আছে। আমাদের এটা একটু উল্টাই ফেলছিলাম, সরি। 0.00129 ইন্টু 6 লক্ষ, 774 কেজি বায়ু। দেখো এখানে আমরা শুরু থেকে আরেকবার এক্সপ্লেন করি, তাহলে আমাদের হবে যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাহলে আমরা ঘরের আয়তন বের করলাম। ঘরের আয়তন যত ঘনমিটার হবে, আমরা জানি 1 ঘনমিটার পানির ভর হচ্ছে 100 কেজি। তাইলে আমরা 600 ঘনমিটার পাইছি, ওর সাথে 1000 কেজি, সরি 1000 যদি গুণ করে দিই, তাহলে আমরা 6 লক্ষ কেজি কি পাচ্ছি? পানি পাচ্ছি, এত পানি। আবার আমরা কি দেখলাম? 1 কেজি পানি মানে হচ্ছে এত কেজি বায়ু। 1 কেজি পানি মানে কি? এত কেজি বায়ু। ঠিক আছে? এখন তাহলে 6 লক্ষ কেজি পানি মানে কি হবে? এত কেজি বায়ু। শেষ। 774, 774 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 774। ওকে।
হাবিব বুঝছি, সমস্যা নেই, আছে। ঠিক আছে, আমরা সামনে যাই। আয়শা, তুমি কি বুঝো নাই সেটা বলো স্পেসিফিকলি। কি বুঝো নাই সেটা স্পেসিফিকলি বলতে হবে, বুঝি নাই বললে তো বোঝা যায় না যে কি বুঝো নাই। দেখো কি বলছে, বায়ু পানির তুলনায় কত গুণ ভারী, এত গুণ ভারী, তাহলে কি হবে, 1 কেজি পানি মানে কি এত কেজি বায়ু। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী মানে কি 1 কেজি বায়ু মানে এত কেজি পানি আসবে আর কি। ঠিক আছে, দেখো কমন সেন্স, যে বায়ু পানির তুলনায় ভারী, তার মানে এই ঘরের ভিতরে আমার পানি থাকতো কত, 6 লক্ষ কেজি। তাহলে এই 6 লক্ষকে তোমার যত গুণ ভারী বায়ু, মানে 6 লক্ষ কেজি পানি কত কেজি বায়ুর সমতুল্য, এটা চিন্তা করতে হবে। তুমি দেখছো যে বায়ু পানির তুলনায় কত গুণ ভারী, 0.00129 গুণ ভারী। হ্যাঁ, তাহলে এত কেজি পানি যদি থাকে, তার সাথে যত গুণ ভারী সেটা যদি গুণ করে দাও, বায়ু চলে আসবে না? এটাই। ওকে, আমরা সামনে আগাই। গয়ের মাঝের কোন অংশ ভাই? এই অংশ, এই অংশ আমরা প্রতিদিন করে আসছি, প্রতিদিন করছি এই অংশ। ওকে, তাহলে আমাদের এটা ডান। যারা বুঝো নাই আবারও দেখবা, মাঝখানে আমরা হচ্ছে কনভার্সন উল্টা করে করছিলাম, ওই জন্য আমাদের উত্তর বড় চলে আসছিল। মানে কনভার্সন সোজা করে করলে সঠিক উত্তর চলে আসবে, এটাই। চলো আমরা সামনেরটা দেখি। এখানে কি বলছে আমাদের, এখানে বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। জমির ভিতর 4 মিটার চওড়া পার ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে এত ঘনমিটার পানি শূন্য করা যায়। প্রথমে বলছে পুকুরের গভীরতাকে ইঞ্চিতে প্রকাশ করো। পুকুরের গভীরতা কত দেয়া আছে? 3 মিটার গভীরতা দেওয়া আছে, লিখবা গভীরতা সমান 3 মিটার। 3 মিটার মানে কি 3 গুণ 100 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে 300 সেন্টিমিটার। আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। অতএব 300 সেন্টিমিটার সমান কত হবে? 300 সেন্টিমিটারকে তুমি যদি 2.54 দ্বারা ভাগ করো তাহলে ইঞ্চি পাবা। বুঝছো? 300 সেন্টিমিটারকে 2.54 দ্বারা ভাগ করলে ইঞ্চি পাই যাবা। 300 / 2.54, এটা চলে আসবে 118.11 ইঞ্চি। প্রায়, প্রায় কথা লিখে দিও, যেহেতু দশমিক আসছে প্রায় লিখবা। ওকে, ঐকিক নিয়মেই করছি, কিন্তু আমরা শুধু একটু ঘুরাই নেওয়া লাগতো, না ঘুরাই নিয়ে করছি, এটা আশা করি বুঝবা। না বোঝার মতো কিছু নাই। বি নাম্বারে যাই, চলো। বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত। বিতে কি বলছে, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ এত এত, জমির ভিতর 4 মিটার চওড়া পার আছে। 4 মিটার চওড়া পার থাকার কারণে এখন আমাদের পাড়ের ক্ষেত্রফল চাইছে। তার মানে এই অঙ্কটা আমাদের সেই বাগানের অঙ্কের মতোই, আগের মতোই। ছবি আঁকাও। দৈর্ঘ্য কত? 80। প্রস্থ কত? 60 মিটার। ভেতরে কি আছে? ভেতরে আমাদের আছে 4 মিটার চওড়া একটা পার। পুকুর পাড়ে যারা যারা গেছো তারা খুব ভালো মতো রিলেট করতে পারবা যে পুকুরের কিন্তু পাড় থাকে, এখানে মনে করো পানি টানি থাকে, আর এইটাকে আমরা বলি পার। এখান দিয়ে হাঁটাহাঁটি করি, এখানে গাছপালা লাগানো থাকে, বিকেল বেলা বসে থাকি বা অনেক কিছু, যারা গ্রামে থাকো। ওকে, তো এটা হচ্ছে আমাদের 4 মিটার। ওকে, 4 মিটার। বা যারা সুইমিং পুলে পুলে যাও তাদের জন্য আর কি, যে সুইমিং পুলের যেখানে সুইমিং করো তার পাশে কিন্তু আমাদের একটু উঁচু করা থাকে, যেখান থেকে লাভ টাপ দিও আর কি। তো ওই অংশটাই আমরা বলি হচ্ছে পার আর কি, যারা পার চিনো না। ওকে, তাহলে 4 মিটার চওড়া আমাদের পার চলে আসলো। এখন দেখো পারের দৈর্ঘ্য কি হবে। পারের দৈর্ঘ্য হবে কিন্তু 80 মাইনাস, এদিক থেকে 4 বাদ যাবে, এদিক থেকে 4 বাদ যাবে, 80 মাইনাস 4 মাইনাস 4। তাহলে পারের দৈর্ঘ্য, পারের দৈর্ঘ্য কত, মানে জাস্ট পারের দৈর্ঘ্য না আর কি, ভেতরকার সবুজ অংশের দৈর্ঘ্য। হ্যাঁ, এই সবুজ অংশের দৈর্ঘ্য পার ব্যতীত পুকুরের দৈর্ঘ্য। দেখো পারের কিন্তু অংশ আমি কেটে দিচ্ছি। পার ব্যতীত পুকুরের দৈর্ঘ্য হচ্ছে
80 মাইনাস 4 মাইনাস 4, তাহলে কত আসে? 72 মিটার। প্রস্থ কি হবে? প্রস্থ এদিক থেকে 4 বাদ যাবে, এদিক থেকে 4 বাদ যাবে, তাহলে 60 মাইনাস 4 মাইনাস 4, এটা পার ব্যতীত পুকুরের প্রস্থ 52 মিটার। তাহলে এখন আমরা বের করব পাড়ের ক্ষেত্রফল। পাড়ের ক্ষেত্রফলটা তাহলে কি হবে? পাড়ের ক্ষেত্রফল হবে পার সহ পুকুরের ক্ষেত্রফল, মানে বাইরের অংশটা, এই সাদা যেটা আঁকাইছি সেটার ক্ষেত্রফল 80 ইন্টু 60 মাইনাস পার ব্যতীত ক্ষেত্রফল। মানে কি বুঝছো? তুমি চাচ্ছ এই অংশের ক্ষেত্রফল বের করতে, এই রিজিয়নের ক্ষেত্রফল বের করতে। এই রিজিয়নের ক্ষেত্রফল তুমি কেমনে পাবা? প্রথমে এই পুরোটা নাও, পুরোটা থেকে এই ভিতরের সবুজ অংশটা বাদ দিয়ে দাও, তাহলে কি পড়ে থাকবে? এই যে বাইরের এই অংশটুকু পড়ে থাকবে। খুবই সহজ, এই অঙ্ক আমরা আগে করছি অনেকবার। তাহলে চলো আমরা দেখে ফেলি কত আসে। তাহলে আমরা এই ক্ষেত্রফলটা উপরে লিখতেছি যে পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল আসবে 80 গুণন 60 মাইনাস আমাদের আসবে 72 গুণন 52, যা আসবে তত। চলো দেখি কত আসে। অনেকে উত্তর দিছে, ভেরি গুড। 80 গুণ 60 মাইনাস 72 গুণ 52, 1056 বর্গমিটার। 1056 বর্গমিটার, ভেরি গুড যারা উত্তর দিছ। ওকে, এইবার আমরা এ বিশেষ সি করব। পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন? এরকম একটা অঙ্ক কিন্তু আমরা গত ক্লাসেই করছি। প্রথমে পানির আয়তন বের করবা, তারপরে এই দেখো যে প্রতি সেকেন্ডে এত ঘনমিটার পানি শূন্য করা যায়। খুবই সহজ। চলো আমরা পরে একটা স্লাইড নিয়ে আমরা এটা সলভ করি। সি নাম্বার দেওয়া আছে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? আচ্ছা, পুকুর, পানিপূর্ণ পুকুর খনন করা হলো। আচ্ছা, চওড়া পার, তাহলে পুকুরের ভিতরে পানি থাকবে কোনটার ভিতরে বলো তো? কোন মানে পুকুরের ভিতরে যে পানি থাকবে সেটার ক্ষেত্রে আমাদের কোনটা নিতে হবে? এই যে ছবি কেন জরুরি, এই জন্য। পানি থাকবে কোথায়? এই সবুজ অংশে না? পাড়ের ভিতর কি পানি থাকে? যে পাড়ে কিন্তু পানি থাকে না, পাড় কিন্তু একটা তোমার কি বলে মাটি দ্বারা উঁচু করা একটা স্থান। তার মানে আমাদের পানি থাকবে কই বলো দেখি? পানি থাকবে কই? পানি থাকবে কই? ভেতরের অংশে পানি থাকবে, এই যে ভেতরের অংশে সবুজ অংশে, পার ব্যতীত যেই পুকুরের মেন অংশ সেটা। তাহলে পানি আমাদের যেখানে থাকবে, মানে পুকুরের যেখানে পানি থাকবে, পার ব্যতীত পুকুরের দৈর্ঘ্য পাইছি কত? 72 মিটার। প্রস্থ পাইছি কত? 52 মিটার। গভীরতা কত? গভীরতা দেখো তো কত? গভীরতা 3 মিটার। তাহলে এখন পুকুরের আয়তন যা হবে সমান পানির আয়তন। বলছিলাম পানির ক্ষেত্রে পুকুরের আয়তনও যা, বা যে পাত্রের আয়তনও যা, পানির আয়তনও তাই। তাহলে পানির আয়তন আমরা কি লিখতে পারি? পানির আয়তন মানে হচ্ছে পুকুরের আয়তন। তো পুকুরের আয়তনের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। দৈর্ঘ্য কত? 52 মিটার। প্রস্থ কত? 52 মিটার। গভীরতা কত? 3 মিটার। যত পাবা তত ঘন মিটার। 72 গুণ 52 গুণ 3, 11,232 ঘন মিটার। এত ঘন মিটারে কত লিটার পানি আছে? 11,232 গুণ, আচ্ছা এখানে মনে হয় ঘন মিটারেই দেওয়া আছে, সেকেন্ডে এত ঘনমিটার পানি শূন্য করে, তাহলে আমার লিটারে আর নেওয়া লাগতেছে না। তাহলে দেখো 0.1 ঘনমিটার পানি শূন্য করে, পানি শূন্য করে 1 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে অতএব 1 ঘনমিটার পানি শূন্য করবে কত সেকেন্ডে? 1/0.1 সেকেন্ডে। অতএব আমরা পাইছি কত? 11,232 ঘনমিটার পানি শূন্য করবে
কত সেকেন্ডে? 1 × 11,232 ডিভাইডেড বাই 0.1 সেকেন্ডে। তাহলে কত আসে চলো তো দেখি। একটা লাস্টে একটা শূন্য দিয়ে দিলে হবে। 1, 1, 2, 3, 2, 0 এত সেকেন্ডে। ওকে, এত সেকেন্ড। এখন কথা হচ্ছে এত সেকেন্ডকে এখন আমাদের মিনিট বা ঘন্টায় নিয়ে যাইতে হবে। তাহলে দেখো 11,2,3,2,0 সেকেন্ড, এটা আবার কত মিনিটের সমান? 11,2,3,2,0 ডিভাইডেড বাই 60 মিনিট। এটা কত আসে চলো তো দেখে ফেলি কত আসে আমাদের। 11,2,3,2,0 ডিভাইডেড বাই 60, এটা আসবে 1872 মিনিট। এটাকে 60 দিয়ে ভাগ দিলে কি পাবা? ঘন্টা। তাহলে ঘন্টা কত আসে? 31.2 ঘন্টা। এটাই আমাদের অ্যান্সার। তুমি চাইলে এখানে মিনিটেও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। দুইটাকে 0.2 কে এটা কি 31 প্লাস 0.2 ঘন্টা না, এটাকে মিনিটে নিতে পারবা। 31-এর সাথে যেটা আছে 0.2 এত ঘন্টা ইন্টু 60 মিনিট, তাহলে কত পাবা? 31 ঘন্টা, দেখো 0.2 ইন্টু 60, 12 মিনিট। এত মিনিটেই আমাদের পুকুর কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। 31 ঘন্টা 12 মিনিট। আশা করি বুঝতে পারছো। হাবিব, আমি গুনে রাখি নাই, ঠিক আছে? মানে যতক্ষণ ইন্টারমিডিয়েটে ছিলাম, যতক্ষণ জেগে থাকতাম পড়তাম, আর অন্য কিছু করতাম না। দ্যাটস ইট। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার চলো সামনে আগাই, এটাও আমাদের ডান। সামনে আমাদের জন্য আরো একটা সৃজনশীল আছে, এটা আমরা সলভ করব। এটা দেখো কি বলছে, আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসে ক্ষেত্রফল দিয়ে আছে 10 একর। এই যে আমাদের একর চলে আসছে আবার, এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত মিটার, এত মিটার, এত মিটার, এবং দেওয়ালের পুরুত্ব এত সেন্টিমিটার। বলছে ক্যাম্পাস এলাকা কত হেক্টর। এইবার বলো 1 একর সমান কত হেক্টর। এবার আমাকে বলো। আমাদের সেই পুরনো প্রশ্ন আবারও আসতেছে, বলছিলাম আসবে আবার, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। 1 হেক্টর কত এওর, বা কত এওরে কত হেক্টর? এই 2.47 কই থেকে শিখছো তোমরা? 2.47, 2.27 এগুলো কই থেকে শিখছো? 1 হেক্টর, 1 হেক্টর সমান কত এওর বলছি, নট একর। 1 হেক্টর সমান 100 এওর। 1 হেক্টর সমান কত? 1 হেক্টর সমান 100 এওর। এবার আমাকে বলো একর, একরে নিয়ে গেলে কত হবে একর? এবার সবাই 100 অ্যান্সার দিচ্ছে, সেই 1 হেক্টর সমান 2.47 একর। ঠিক আছে, তাহলে দেখো এ নাম্বারে আমরা চলে যাই। এই দুটা মনে রাখবা, কত এওর আর কত একর, দুইটা আলাদা জিনিস, এটা একদম মনে রাখবা। তাহলে দেখো কত হেক্টর বলছে, তাহলে আমাদের দেওয়া আছে, আমরা জানি 2.47 একর সমান 1 হেক্টর। অতএব 1 একর সমান 1/2.47 হেক্টর। অতএব কত কত দেয়া আছে আমাদের? 10 একর। 10 একর, 10 একর সমান আমাদের কত আসবে? 1 × 10 ডিভাইডেড বাই 2.47
হেক্টর, এটা যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। আসতেছে আমাদের 4.048, 4.048, 8 হেক্টর প্রায়। এই জিনিস, এই এককের কনভার্সন গুলো ঘরে চার্ট আকারে লিখে রেখে দিবা, মনে থাকবে না, ভুলে যাবা ঠাসঠুস করে। এগুলা ভুলতে টাইম লাগে না, সো ভুলে যাবা, কিন্তু মনে রাখা একটু ঝামেলা, বুঝি, সমস্যা নাই। ওকে, এবার এই আকাশ, স্প্যামিং করা বাদ দাও ভাইয়া, এতবার করে করে কি লিখো? স্প্যামিং করা বাদ দাও, একটা মেসেজ একবার লিখলেই হবে, এতবার লেখা লাগবে না। ওকে, আমরা এবার বি নাম্বারে যাই, চলো। বিতে বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। প্রাচীরের দৈর্ঘ্য দেখো, ক্যাম্পাসের ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল কত? 10 একর। একর থেকে এবার আমরা কি করব বলো দেখি? একর থেকে আমরা এবার খুব সুন্দর মতো কিসে নিয়ে যাব? বর্গমিটারে নিয়ে যাব। তাইলে 1 একর সমান আমরা কি জানি? 4046 দশমিক কত বলো দেখি? 4046 দশমিক কত? 4.4046, 4.46 দশমিক কত বলো দেখি? এই যে মনে নাই, দেখছো? 86। কেমনে মনে রাখবা? 404, 4-এর থেকে 2 বাড়াও 8, 8-এর থেকে 2, সরি 4-এর থেকে 2 বাড়াও 6, 6-এর থেকে 2 বাড়াও, তারপর আবার 2 কমাও, বুঝছো? 4046.86 বর্গমিটার। অতএব ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে? 10 গুণ 4046.86 বর্গমিটার। তাহলে এটা কত আসে? এখানে একটা শূন্য, দশমিক একটা পিছিয়ে যাবে, 4046.8.6 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের কি? ক্ষেত্রফল। তো আমরা এখন ধরে নিব, যেহেতু আমাদের দৈর্ঘ্য বের করতে হবে, তো আমরা ধরে নিই। দেখো, ধরি দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ, ধরি প্রস্থ সমান a একক। তাহলে অতএব দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য সমান হবে 4a একক। তুমি চাইলে ক ধরতে পারো, আমরা চলো ক ধরি, ক ধরতে আমাদের দেখতে ভাল লাগে। প্রস্থ ক একক, তাহলে এটা কি হবে? 4 ক একক, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে ক্ষেত্রফল কি আসবে? ক্ষেত্রফল সমান আসবে হচ্ছে 4 ক ইন্টু ক সমান 4 ক স্কোয়ার। শর্ত মতে 4 ক স্কোয়ার সমান কত আসবে? এই যে জিনিসটা পাইছো, ক্ষেত্রফল 4046.8.6। ওকে, এত। তাহলে ক স্কোয়ার সমান কত আসবে? ক স্কোয়ার সমান আসবে আমাদের 4046.8.6 ডিভাইডেড বাই 4। এটা আসবে 10117.15। তাহলে এখন ক এর ভ্যালু কি আসবে? √101117.15। এটাকে রুট করে দাও, কত পাবা? 100.58 মিটার। এটা কি পাইছো? প্রস্থ। এটা কি পাইছো? প্রস্থ। অতএব প্রস্থ সমান 100.54 মিটার। এটা কি পাইছো? প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কি হবে? দেখো, বি সলভ করতেছি আমরা উপরে। দৈর্ঘ্য সমান 4 ক, তাহলে 4 ইন্টু ক এর ভ্যালু কত? 100.54। এটাকে গুণ দাও, দৈর্ঘ্য তাহলে মিটারে চলে আসছে। দেখো কত মিটার আসে, এর সাথে 4 গুণ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব 402.336 মিটার। এটাই অ্যান্সার। 3 আর কি, তোমরা তো 6 পাবা না, 3 মিটার। 402.33 মিটার প্রায়।
হ্যাঁ, এটা 5-8 হবে। আমি একটা ইংলিশে লিখছি, একটা বাংলায় লিখছি। ক্যালকুলেটরের ইফেক্ট। 5-8। 5-8 মিটার, তারপর ক্যালকুলেশন করে যেটা পাবো ওইটাই। বাট আমার অ্যান্সার ঠিক আছে, আলটিমেট অ্যান্সার ঠিক আছে, আলটিমেট অ্যান্সার ভুল হয় নাই, ঠিক আছে। হ্যাঁ আবরার ফায়াজ, ঠিক আছে, ওটা বানায় নাও। বাংলা ইংলিশ মাঝে মাঝে ঝামেলা হয়, বারবার লেখা লাগবে না, বুঝছি ভাই। অ্যান্সার ঠিক আছে ভাই, আলটিমেট অ্যান্সার দেখো ভুল নাই, কারণ আমি পুরো অ্যান্সার ক্যালকুলেটরে করছি। এখানে কি লিখছি ওটা ভুলে যাও। ওকে, আমরা আশা করি এটা সবাই বুঝতে পারছি। হ্যাঁ 3-4 লিখলে চলবে, অবশ্যই চলবে, 3-4 লিখলে চলবে। যে কোশ্চিনটা করছো অনন্য, এটা চলবে ভাইয়া, সমস্যা নেই। 3-4 লিখলে চলবে, আরো ভালো হয় ওটা যদি লিখো। ওকে, তাহলে আমরা এটার অ্যান্সার পাইলাম। এবার আমাদের দেখো অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করতে বলছে। এরকম একটা অঙ্ক আমরা বহুদিন আগে করছিলাম, আবারও একটা করব। মানে আমাদের পুরো চ্যাপ্টার রিভিশন হয়ে গেছে এই এই লেকচারের মাধ্যমে, এককের কনভার্সন টনভার্সন দিয়ে সবকিছু এই পেজের ভিতরেই আছে প্রায় ম্যাক্সিমাম জিনিস, যেগুলো তোমার পরীক্ষায় আসবে। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্র্যাকটিস করবা ভালো মতো। আবারও দেখো অডিটোরিয়ামের কি দেয়া আছে, অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে। অডির, হ্যাঁ, অডির দৈর্ঘ্য মানে অডিটোরিয়াম দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ 35, আরেকটা কত, আরেকটা হচ্ছে 10। এটা হচ্ছে উচ্চতা। দেয়ালের পুরুত্ব, দেয়ালের পুরুত্ব কত, 15 সেন্টিমিটার। এগুলো সব মিটার, আই গেস। ইয়েস, 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার মানে কত মিটার? 0.15 মিটার। ওকে, বের করে রেখে দিলাম। এবার ছবি আঁকাবো, চলো দেখি। এই মনে করো আমাদের একটা আয়তাকার অডিটোরিয়াম। দেখতে অনেকটা এরকম মনে করো, মানে আমরা স্কেমেটিক ডায়াগ্রাম আঁকাচ্ছি। এরকম দেখতে একটা রুম আছে। রুমের 4 দেয়াল, কোন 4 দেয়াল এটা বুঝাইছিলাম তোমাদের অনেকদিন আগে। এই এই নিচেরটা হচ্ছে ফ্লোর, নিচ উপরের এই দুইটা বাদ যাবে। 4 দেয়ালের মধ্যে থাকবে যে পিছনের এইটা। ঠিক সেম অনুরূপ জিনিস আছে আমাদের সামনে। তাহলে আমরা এই সামনেরটাকে দ্বিগুণ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে, সামনেরটার আয়তনকে দ্বিগুণ করলে আর এই সাইডেরটার আয়তনকে দ্বিগুণ করলে আমার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই আয়তাকার বস্তুর এখানে আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, 40। এখানে আছে কি, প্রস্থ, প্রস্থ কত, 35। এটা হচ্ছে আমাদের উচ্চতা, উচ্চতা কত, 10 মিটার। তাহলে খেয়াল করো, আমাদের 4 দেওয়ালের আয়তন এটা কি আসবে, 2 ইন্টু প্রথমে কোন দেয়াল, এই সামনের দেয়াল আর পিছনের দেয়ালটা না, সেটা কি আসবে, সেটার ক্ষেত্রে এইটা হচ্ছে একটা ডাইমেনশন। এটার ক্ষেত্রফল কত হবে, 40 গুণ 10 না, 40 গুণ 10, বাংলায় তোমরা লিখবা তোমাদের মতো ব্যাখ্যা লিখবা, 40 গুণ 10 ইন্টু পুরুত্ব কত, 0.15। এই দেয়ালের আয়তন পাইছি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, আর উচ্চতার বদলে পুরুত্ব, পুরুত্ব হচ্ছে 0.15। এইটারটা আমরা পাইছি, পিছনেরটাও পাইছি, যেহেতু 2 গুণ করে দিছি। যোগ সাইডেরটা বের করব। সাইডেরটার ক্ষেত্রে দেখো 2 গুণ, দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা হিসাব করব এটারে দৈর্ঘ্য হিসাবে, আর এটারে আমরা বলবো প্রস্থ। তাহলে 2 গুণ 10 মানে 35 গুণ 10, 2 গুণ 35 গুণ 10 গুণ কত হবে, 0.15। তাহলে কত আসে চলো দেখে ফেলি তো। ওকে, এটা আসতেছে আমাদের 225 ঘনমিটার। জুবায়ের জাভিদ কি বলছে,
আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, স্কুলের প্রাচীরের প্রাচীরের দৈর্ঘ্যের কথা বলছে। ওয়েট, ক্যাম্পাসে অবস্থিত স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল এত একর, এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ এত এত এত, দেয়ালের পুরুত্ব এত। ভাইয়া, সীমানা প্রাচীরের দৈর্ঘ্য গুণ প্রস্থই হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? সীমানা প্রাচীরের দৈর্ঘ্য গুণ প্রস্থই হচ্ছে আমাদের ক্ষেত্রফল ছিল, বুঝতে পারছো? তাহলে সীমানা প্রাচীরের মানে সীমানা প্রাচীর বলতে মানে সীমানা প্রাচীরের হচ্ছে দৈর্ঘ্য বলতে আমাদের বোঝাইছে স্কুলটা যে ঘেরা না। জাভিদ ঠিক বলছে, স্কুলটা হচ্ছে আমাদের ঘেরা। খেয়াল করো, স্কুল এটা মনে করো স্কুল, স্কুলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা জাস্ট দৈর্ঘ্যটা বের করছি, হ্যাঁ, দৈর্ঘ্য বের করছি। এখন কাহিনী হচ্ছে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বলতে আসলে কি বোঝায়? সীমানা প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে এই যে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে এই পরিসীমাটা না, সীমানা প্রাচীরের দৈর্ঘ্যটা হচ্ছে পরিসীমা। তার মানে আমাদের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, তোমরা শুধু ওই দশমিকই দেখতে থাকো। এই যে জাভেদ একটা ভালো কথা বলছে, ঠিক আছে? ওই দশমিক দেখলে ভাই চলবে না, আসল জিনিস খুঁজো। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু স্কুলের দৈর্ঘ্য যোগ প্রস্থ। থ্যাংক ইউ জাভেদ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত পাইছি আমরা? 402.34 লিখে দিলাম, তোমরা অনেকে বলতেছিলা 4 লিখতে। আর প্রস্থ পাইছি আমরা 100.58। ঠিক আছে, এটা বের করলে যত হবে তত। 2 গুণ 402.34 প্লাস 100.58, এটা আসবে হচ্ছে 1005.84 মিটার। এটাই আনসার। থ্যাংক ইউ জাভিদ, থ্যাংক ইউ এগেন। ওকে, কিভাবে পরিসীমা হয় এটা বুঝাইছি। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মানে এই যে পুরো সীমানা যে প্রাচীর আছে এইটার দৈর্ঘ্য চাইছে, এটা তো পরিসীমাই হয়, অন্য কিছু হবে? পরিসীমাই হয়। ওকে, চলো আমরা সামনে আগাই। তাহলে এটা দেখো আমরা কত পাইছি, এটা আশা করি বুঝতে পারছো। ওই দিনকার যে আমাদের অঙ্ক 6 দশমিক সামথিং অ্যান্সার আসছিল, ওটা আমাদের প্রায় ঠিকই আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার স্যাপার আছে, এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। সূক্ষ্ম ব্যাপারটা কি তোমাদেরকে একটু বলি। রামিসা বলা যায় আর কি, বলা যায় কাইন্ডা। ওকে দেখো, এখানে আমাদের এখানে একটা কথা আছে, 4 দেয়ালের আয়তনের কথা বলছে না। আমাদের এখানে কোনো একটা দেয়ালের যদি আমরা নিই, দেয়ালের পুরুত্বের কথা যদি চিন্তা করো, দেখো এত তো ঘনমিটার পাইছি, এখানে আমাদের আরো কিছু যোগ বিয়োগ আছে, ওই যোগ বিয়োগটা আমরা এখন করব। খেয়াল করো, এই যে দৈর্ঘ্যের দিক দিয়ে মানে এই যে আমাদের দৈর্ঘ্য যে 40 নিছি, 40 নিছি, প্রস্থ নিচ্ছি 10 নিলাম, ভালো কথা 10। পুরুত্ব যেটা, পুরুত্বটা কোন দিকে? পুরুত্বটা কি ভেতরের দিকে না? ভেতরের দিকে কি পুরুত্ব কিনা? পুরুত্বটা কিন্তু আমাদের ভেতরের দিকে। তাহলে খেয়াল করো, পুরুত্ব যদি আমাদের ভেতরের দিকে হয়, পুরুত্বটা ভেতরের দিকে যদি হয়, তাহলে ওই পুরুত্বটা কি আমাদের এই যে 35, এই 35-এর থেকে এই দুই দিক থেকে একটা অংশ খেয়ে ফেলছে না? এটা কি বুঝো? এটা কি বুঝো কিনা? এটা কি বুঝো? দেখো, এই যে প্রস্থের দিকের দৈর্ঘ্যের দিকের পুরুত্ব নিয়ে আমার কোনো সমস্যা নাই। দৈর্ঘ্যের দিকের যে পুরুত্ব, ওই পুরুত্বটা আমার প্রস্থের দিকেরও পুরুত্বের সাথে কি মার্জ হয়েছে না? মার্জ হওয়ার ফলে এখানে আমরা যেই প্রস্থের দিক থেকে যে দৈর্ঘ্য পাইছি, এই মানটা একটু কমে যাবে না? এই মানটা কিন্তু একটু কমে যাবে। কতটুকু কমবে?
কতটুকু কমবে বলো দেখি? আমার যে পুরুত্ব, ওই পুরুত্বের দ্বিগুণ অংশ কিন্তু আমার কমে যাবে। তার মানে এটা আমরা পাচ্ছিলাম চার দেয়ালের যে আয়তন, ওখানে আমাদের এখান থেকে কিছু অংশ হচ্ছে আমাদের কমে যাবে। সেটা কত কমবে দেখো, 2 গুণ 0.15 গুণ 10 গুণ 0.15। দেখো দেখি, 2 গুণ 0.15 গুণ 10 গুণ 0.15, এই জিনিসটা কমতেছে, এটা কি বুঝো? 0.45 ঘনমিটার আমাদের কি হবে, কমবে। আরেকবার আমি একটু ক্যালকুলেশন করি। 2 ইন্টু 0.15 গুণ 10 টু 2, আরেকটা 2 থাকবে এখানে, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 0.9 ঘনমিটার। এটা কি হলো, এখানে কাহিনীটা কি হলো? এখানে কাহিনী কি হলো? এই যে ধরো আমাদের দেয়ালকে যখন তুমি রং করবা, মানে নর্মালি চিন্তা করো, কেমনে বুঝাই? এই ধরো আমাদের দেয়ালের উপর যদি আমি রং করি, রং করলে বা একটা প্রলেপ যদি দিই, এই বোর্ডের উপর যদি আমি প্রলেপ দিই, মনে করো এদিক বরাবর আমার প্রস্থ আছে, এটা হচ্ছে আমার প্রস্থ, এই সারফেসে যদি আমি প্রলেপ দিই, প্রলেপ দিলে এই প্রস্থের একটা অংশ সে খেয়ে ফেলতেছে না, বুঝতেছো? মানে প্রস্থ একটু কমায় দিচ্ছে না। মানে এখানে যদি আমি রং করি তাহলে এটা একটু উঁচু হয়ে যাবে, তার মানে এই যে প্রস্থ যেটা ছিল আমার এদিক বরাবর যে দৈর্ঘ্য ছিল, সেটার একটা অংশ কমে যাবে না? কমবে না বাড়বে? এখানে যদি আমি রং করে দিই বেড়ে যাবে। আচ্ছা, হয়তো দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি, এখান থেকে দেখাচ্ছি। দেখো, এই বোর্ড হচ্ছে আমার দেয়াল, দেয়াল বরাবর এদিক দিয়ে তোমার রুমের দিকে তাকাও, দেয়াল থেকে আরেকটা দেয়াল চলে গেছে না? তো তুমি যদি এই দেয়ালে রং করো, তাহলে এই দেয়ালের যে কার্যকারী দৈর্ঘ্য, এখান থেকে যে লেন্থটা, এটা কি কমে যাচ্ছে না? ঠিক সেম ভাবে ওই পাশ থেকেও কি, এই পাশেও যদি আরেকটা দেয়াল থাকে, তার এখান থেকে কমে যাচ্ছে না? ওটাই আমরা এখানে হিসাব করছি যে কতটুকু কমছে, এখান থেকে বিয়োগ করে দিতে হবে। ওই যেটা ওখানে বলছি, হয়তো দেখো নাই, ওইটা এখান থেকে বিয়োগ করে দিতে হবে। তাইলে এখান থেকে আমাদের বিয়োগ হবে 0.9। 0.9 বিয়োগ করলে আমরা পাবো 24.1 ঘনমিটার। ঠিক আছে, এখানে দেখো কি বলছে, দেয়ালের পুরুত্ব দেয়া আছে, দেয়ালের পুরুত্বর কারণে, এই যে দেয়ালের পুরুত্বের কারণে আমার এই পাশের যেই দৈর্ঘ্য বা প্রস্থটা হবে, যেটা বলতেছো, এটা এই নিচের দিককার এই অংশটা যদি আমার দৈর্ঘ্য হয়, এই পাশের দিকে তো আমার প্রস্থ, তাহলে এই দৈর্ঘ্যের সারফেসের যে দেয়াল, এই দেয়ালের একটা পুরু 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 থাকার কারণে আমার এই যে এই এতটুকু, মনে করো পুরু, এই এতটুকু আমার এই পাশ থেকে কমে যাবে। সেই কমা জিনিসটাই আমরা বের করছি, -0.9। এটা কেমনে আসছে, এটা যদি আরো ভালো মতো বলি, তাহলে দেখো, 2 গুণ 40 গুণ 10 গুণ 0.15, এখান থেকে বিয়োগ হবে 2 গুণ না দিয়ে আমরা বলতে পারি, দেখো 2 গুণ 35 ছিল আমার এদিককার দৈর্ঘ্য, মানে প্রস্থের দিক দিয়ে দৈর্ঘ্য, তার থেকে কতটুকু কমবে, এই পাশ থেকে একটা অংশ কমবে, এই পাশ থেকে একটা অংশ কমবে, 2.15, এই পুরুত্ব যতটুকু ততটুকু কমবে, ইন্টু 10 ইন্টু 0.15। দেখো দেখি বুঝো কিনা, দেখো বুঝো কিনা। এবার আমি জাস্ট গুণ করে দিই, গুণ করে দিয়ে দেখি, দেখো কত আসে। 2 গুণ 35 মাইনাস 2 ইন্টু 0.15 ইন্টু 10 ইন্টু 0.15, এইটা আসে হচ্ছে আমাদের 104, এটা তো প্লাস 104.1, আর এখানে আসতেছে আমাদের 2 গুণ 40 গুণ 10 গুণ 0.15, এটা আসতেছে 120, তাহলে টোটাল আসবে 224.1 ঘনমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাদের এই আগের দিনের যে অঙ্কটা ছিল 224, আগের দিনের যে অঙ্ক ছিল, এই অঙ্কের একটা জায়গা থেকে এতটুকু অংশ বিয়োগ করবা, ওই দিন আমরা বিয়োগ না করে করছি। বাংলিশ হইলে তোমরা ইংলিশ বানাই নিও বা বাংলা বানাই নিও, সমস্যা নাই। ওকে, আশা করি এটা আমাদের ক্লিয়ার। এবার চলো আমরা সামনে আগাই। সামনে দেখো আমাদের কিছু
সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তো আমরা এটা লিখবো যে দৈর্ঘ্য পরিমাপের একক কি। বিভিন্ন রকম একক আছে, আমাদের এমকেএস পদ্ধতি, মেট্রিক পদ্ধতি, তারপরে আরো অনেক ধরনের পদ্ধতি আছে। তো আমরা দৈর্ঘ্য পরিমাপের এককে কি বলবো? মিটার। মিটার বলবো, তুমি চাইলে বাকিগুলোও বলতে পারো, সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের সিস্টেম ইন্টারন্যাশনাল বা এসআই ইউনিট, মিটার, বা এমকেএসও বলতে পারো, মিটার কিলোগ্রাম সেকেন্ড। এটার পূর্ণরূপ এমকেএস এর, মানে এম দ্বারা মিটার বোঝাই, কে দ্বারা কিলোগ্রাম বোঝাই, এস দ্বারা সেকেন্ড বোঝাই। পূর্ণরূপ বলতেছি না, মানে হচ্ছে এটা কি বোঝাই সেটা বলতেছি। 1 ইঞ্চি মানে কত সেন্টিমিটার? 1 ইঞ্চি মানে 2.54 সেন্টিমিটার। তারপরে দেখো, তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি? বলো দেখি, তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি? বলো। তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি? লিটার নাকি কি? লিটার। বারবার কিন্তু আমরা বলছি, ইউজ করছি লিটার। তারপরে বলো, 1 হেক্টোমিটার সমান কত মিটার? ঘন লিটার না, লিটার। ঘন লিটার না, লিটার মানে ওই ঘন। 1 হেক্টোমিটার কত মিটার? 100 মিটার। হেক্টো মানে 100 মিটার। 1 লিটার সমান কত সিসি? 1000 সিসি। সেন্টিমিটার কিউব। সিসি মানে কি? সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, মানে হচ্ছে মিলিলিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখো। দৈর্ঘ্য গুণ প্রস্থ। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো। এটা তো খুবই সহজ, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র লিখো। আয়তাকার ঘনবস্তু, তার মানে কি আসবে আমাদের? এ গুণ বি গুণ সি, বা তুমি বলতে পারো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। চলো সামনে আগাই। দেখো, পুকুরের পানির উচ্চতা নির্ণয়ের সূত্র কি? পুকুরের পানির উচ্চতা নির্ণয়ের সূত্র কি? আয়তন। আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা না? তাহলে আয়তন বাই ক্ষেত্রফল, উচ্চতা। এই ক্ষেত্রফল আবার কোন ক্ষেত্রফল? পুকুরের যে তলদেশ, তলদেশের ক্ষেত্রফল। এটা হচ্ছে তলদেশের ক্ষেত্রফল। 1 লিটার পানির ওজন কত কিলোগ্রাম? 1 কিলোগ্রাম। আমরা বলছি 1 লিটার সমান কি? 1 কেজি। রাস্তা বাগানের ভিতরের দিকে থাকলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। রাস্তা বাহিরের দিকে থাকলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখো। এটা কি করতে হবে? এটা মানে তোমার শর্টকাট আর কি, এই দুটো হচ্ছে শর্টকাট। শর্টকাট। রাস্তা যদি ভিতরের দিকে থাকে, বাগানের ভিতরের দিকে থাকে, তাহলে কি হয়? রাস্তার ক্ষেত্রফল সমান কি হয়? আমরা দেখো একবারে লিখবো, রাস্তার ক্ষেত্রফল। রাস্তা যদি ভিতরের দিকে থাকে তাহলে দেখতে কেমন হয়? এই যে এরকম, এই যে ভেতরের দিকে রাস্তা আছে, এই যে এই রাস্তাটা হচ্ছে ভেতরের দিকে, এটা রাস্তা। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা কি আসবে? রাস্তার ক্ষেত্রফল আসবে বাগানের ক্ষেত্রফল মাইনাস, আমাদের এখানে কি আসবে? দৈর্ঘ্য মাইনাস 2 ইন্টু রাস্তার দৈর্ঘ্য, প্রস্থ মাইনাস 2 ইন্টু রাস্তার দৈর্ঘ্য। এটাই। আর রাস্তা যদি বাইরের দিকে থাকে, বাইরে মনে করো রাস্তা আছে, এই যে বাগানের বাইরে রাস্তা, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি আসবে? রাস্তার ক্ষেত্রফল তোমাদের বইয়ে দেখবা আরো খুব সুন্দর মতো একটা শর্টকাট দেওয়া আছে, বাট আমি মুখস্থ করতে বলবো না, এমনি দেখে দেখে লিখবা। ওকে? আর যার মুখস্থ করতে ভালো লাগবে মুখস্থ করবা। রাস্তা যদি এবার বাইরের দিকে থাকে, আমরা একবার বলছি রাস্তা ভিতরে, মানে এটা বাগান, ভেতরে রাস্তা। এবার আমরা বলতেছি এইটা বাগান, বাইরে রাস্তা, তাহলে কি হবে? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বিয়োগ বাগানের ক্ষেত্রফল। একটু ইলাবোরেটলি বলি, ওইটা যেমন আমরা বিস্তারিত লিখে দিছি। এই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য যোগ 2 গুণ রাস্তা। রাস্তা বলতে বোঝাচ্ছি রাস্তার যেই জিনিস তোমার দেয়া থাকবে, প্রস্থ যোগ
2 গুণ রাস্তা। এই তো শেষ। আশা করি বুঝতে পারছো ভাই। পরিসীমা একটা দৈর্ঘ্য, পরিসীমা মানে বাহুর যোগফল, আর ক্ষেত্রফল মানে বাহুগুলোর গুণফল। যেমন মানে বাহুগুলোর গুণফল আয়তক্ষেত্রের ক্ষেত্রে, মানে ক্ষেত্রফল মানে হচ্ছে কতটুকু জায়গা দখল করছে। ক্ষেত্রফল মানে এই মনে করো এই যে কতটুকু জায়গা দখল করছে। পরিসীমা মানে ওই জায়গা দখল করতে কতটুকু অংশ সে এমনি ঘিরে রাখছে। পরিসীমা মানে সে কতটুকু অংশ ঘিরে রাখছে। ক্ষেত্রফল মানে হচ্ছে কতটুকু জায়গা সে দখল করে রাখছে, যে এই জায়গা। বুঝতে পারছো? ভেতরকার জায়গাটা হচ্ছে এই মনে করো বৃত্ত। বৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে পরিধি বা পরিসীমা। এই যে এই সার্কুলার যেটা দেখতেছো তোমার হাতের রিং বা চুড়ি বা হোয়াট এভার, ঠিক আছে? আর ক্ষেত্রফল কোনটা? এই যে ভেতরের অংশ, বৃত্ত দ্বারা আবদ্ধ। বুঝতে পারছো ক্ষেত্রফল আর পরিসীমার পার্থক্য? আশা করি বুঝতে পারছো। এখন একটা কুইজ আছে, কুইজের উত্তর দাও দেখি ঝটপট। কুইজের উত্তরটা দিয়ে দাও। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। বলছে একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 2 মিটার এবং ঘনবস্তুতে এত লিটার পানি ধরলে এর উচ্চতা কত হবে? তাহলে দেখো আয়তন সমান আমরা কি জানি? আয়তন সমান দেয়া আছে 36,000 লিটার। এটাকে আমরা 1000 দিয়ে যদি ভাগ দিই তাহলে কি আসবে? ঘন মিটার বা মিটার কিউব। তাহলে এটা কি হবে আমাদের? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখান থেকে আমাদের কি বের করা লাগবে? উচ্চতা। উচ্চতা সমান কি আসবে? 36 ডিভাইডেড বাই 6 গুণ 2। তাহলে অ্যান্সার আসবে 3। 3 বারং 36। সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা দেখে ফেলি কারা কারা সঠিক উত্তর দিছে। এবার ম্যাক্সিমাম মানুষই দেখি সঠিক উত্তর দিছে, মানে অনেক মানুষ। ফার্স্ট আছে আমাদের জায়ান রিফা, তারপর ফারিয়া, কৃষ্ণ, দিগন্ত মণ্ডল, জাভিদ, অন্তরা, আদ্রিতা, মিনহা, আদ্রিতা, 2টা আদ্রিতা আছে দেখি, তারপরে নুদরাত। তোমাদের সবাইকে অভিনন্দন। ফার্স্টেস্ট ফিঙ্গারের প্রথম 10 জনের 10 জনই ভুল উত্তর দিছে। নামগুলো আর দেখাইলাম না কাউরে। যাই হোক, আগেই দাগায় দেয় একটা, এটা করা যাবে না ভাই। এখানে লিডার বোর্ডে এসে তোমার লাভ কি যদি ভুল উত্তর দাও? ওকে চলো সামনে দেখি। সামনে আমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে। এটা করবা, এই যে রাস্তার অঙ্ক। রাস্তার অঙ্কই থাকবে পরীক্ষায়, রাস্তার অঙ্ক পাওয়ার চান্স আছে। ওকে, তাহলে বলো দেখি তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা। এইটা কতক্ষণ পড়তাম আমার আসলে মনে নাই স্পেসিফিকলি। পড়তাম মোটামুটি, স্কুলে যাইতাম আসতাম, হালকা পাতলা বিকেল বেলা খেলাধুলা করে রাতে সন্ধ্যায় পড়তাম আর কি। ম্যাথ এমনি এমনি ফেভারিট হয়ে গেছে, ভাল লাগতো ছোটবেলা থেকে ম্যাথ করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জানাতে পারো। জাভেদ তোমাকেও ধন্যবাদ ভাই। ওটা আমি জাস্ট ভাবছি যে দৈর্ঘ্য হবে, বা এই প্রাচীরের দৈর্ঘ্য বলছে এটা দেখি নাই, আমি ভাবছি জাস্ট দৈর্ঘ্য বের করতে বলছে অডিটোরিয়ামে। হ্যাঁ, বর্ষার ম্যাথ অলিম্পিয়াড করছি, আমি ম্যাথ করছি, ফিজিক্সও করছি, বায়োলজি অলিম্পিয়াডও করছি। মানে বায়োলজি অলিম্পিয়াড করতাম ক্লাস 10-এ, বাকিগুলা করছি হচ্ছে তোমার 11-12-এ। আর আগে থেকেও করতাম, বাট 10-এ শুধু একটা অলিম্পিয়াড করছি, বায়োলজি। ওকে ঠিক আছে, তাহলে যেহেতু তোমাদের কোনো প্রশ্ন নাই তাহলে আমরা আজকে শেষ করতে পারি। তো এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আবার নতুন চ্যাপ্টারে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ।
বেস্ট অফ লাক।